আছো তোমরা সবাই? আজকে যারা যারা রিডিংটা দেখছো, তোমাদের এনার্জি থেকে আমি যতটা রিড করতে পারছি, তোমাদের আজকের এনার্জি ঘুরে দাঁড়ানোর প্রচুর চেষ্টা করছো, প্রচণ্ডভাবে নিজের সঙ্গে নিজের যুদ্ধ করে চলেছো আজকের এই জায়গাটা পাবার জন্য। আগামী দিনে তোমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে, আর আমি আশা করব যে তোমাদের এই লক্ষ্যগুলো পূর্ণ হোক। তোমরা প্রচুর পজিটিভ থাকো এবং তোমাদের মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হোক। তোমরা খুব খুশি পাও আগামী দিনগুলোতে, প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি থাকো, খুব ভালো থাকো। হর হর মহাদেব। আজকের রিডিংটা হচ্ছে এরকম যে যে ভিশনটা আমি পেয়েছি এবং তোমাদের এনার্জির সঙ্গে যে ভিশনটা প্রচণ্ডভাবে মিলছে, সেটা হচ্ছে যে কেউ না তেলে বেগুনে জ্বলছে। মানে ওই যে একটা প্রবাদ আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো ওদের কোথাও মনে হচ্ছে যে ওদের এখন পরিস্থিতি ওই সর্বনাশের মতন দাঁড়িয়েছে। তোমার পৌষ মাসের দিন চলছে আর ওদের সর্বনাশের দিন চলছে এরকম, এবং তোমাকে প্রচণ্ডভাবে হিংসা করছে। এই জাতীয় মেসেজগুলো ডাউনলোড হয়েছে। চলো রিডিংয়ে চলে যাব। রিডিং করতে করতে আরও মেসেজ নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। দ্য মাদার আর্থ বেরিয়ে গেছে। যাই হোক, রিডিংয়ে যাওয়ার আগে বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। কিছু কিছু জায়গা আছে জানো তো, যেটা কোনো দিন কোনো মানুষই বোঝেনি, বুঝবে না। তোমার কাছের মানুষ, যাকে তুমি ভেবেছিলে যে সে অন্তত তোমার সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ বুঝবে, সে তোমার দুঃখ যন্ত্রণা বোঝা তো অনেক দূরের কথা, সে সবসময় তোমাকে কটাক্ষ করে গেছে। তার এক্সপেকটেশনটা এটাই ছিল বা এখনো আছে, যার জন্য সে না কন্টিনিউ হার্ট হচ্ছে। খুব ভালো করে খেয়াল করে দেখো, আজকে দুটো মোমবাতি আমি জ্বালিয়েছি, তার মধ্যে একটা দেখো আলোটা কীরকম ডিমড হয়ে রয়েছে, কীরকম কমে রয়েছে, আরেকটার আলো দেখো। তোমার যে এখনকার এনার্জি সেটা হচ্ছে এরকম এনার্জি, আর তার এনার্জি যথেষ্ট ডাউন। সে এখন ডাউনে থেকে কন্টিনিউ চিন্তা করে চলেছে যে কিভাবে না, এটা সো কল্ড ক্যান্ডেল রিডিং নয়, হ্যাঁ, কিন্তু ক্যান্ডেলটা জ্বালানোর উদ্দেশ্য অবশ্যই আছে যাতে কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট করা যায়, এবং এখানে দুপক্ষকেই রেখেছি। রিডিং হতে হতে একটু এই লাইটগুলোর দিকে, মানে এই মোমবাতির শিখাগুলোর দিকেও খেয়াল করবে। চলো, যেটা বক্তব্য, যে তুমি কষ্টগুলো, যে যন্ত্রণাগুলো, যে দুঃখগুলো পেয়ে তুমি একটা সময় ভেবেছিলে যে ঠিক আছে মানুষটা এখন রেগে আছে। আমি জানি না কে কে এরকমভাবে ভাবতে, আমার মাথায় পুরো কথাগুলো চলে আসছে। মানুষটা এখন রেগে আছে, মানুষটা কিছুদিন পরে বুঝতে পারবে, তখন সে আমার যে ভাবনাগুলো সেগুলোকে রিয়ালাইজ করবে, বুঝবে এবং আমাকে সে মানিয়ে নেবে। এরকম ধরনের ভাবনা ভাবো অনেকে, ভেবেছিলে অনেকে, কিন্তু পরবর্তীকালে যখন দেখেছো যে এরকম কিছুই ঘটেনি, তখন আস্তে আস্তে নিজেকে শক্ত করে ফেলেছো, বা পরিবেশ পরিস্থিতি তোমাকে এতটাই শক্ত করে দিয়েছে যে তুমি একটা সময় তার কাছ থেকে কোনো রকম আশা করাই বন্ধ করে দিয়েছো, বা যে আশাগুলো তুমি তার কাছ থেকে করতে, যে তার কাছ থেকে এটা পাবে, ওটা পাবে, ওই অ্যাকসেপ্টেন্স পাবে, এই ধরনের কথাবার্তা পাবে, সেই জায়গাটা না কোথাও তুমি একদম মুখের ওপর দরজা বন্ধ করে দেয় না, ওরকম মুখের ওপর করে তুমি যেন বন্ধ করে দিয়েছো। এবং এই যে তুমি বন্ধ করে দিয়েছো, সেটাতে না তাদের বড় আতে ঘা লেগেছে, ভীষণ আতে ঘা লেগেছে। তুমি একটা সময় না এই জিনিসটা বুঝে গেছিলে যে মানুষ আপন ওই নামেই হয়। মানুষ আপন ঠিক আছে, কিন্তু মানুষ সত্যিই আপন না মানুষ নিজের আপন, সেটা বোঝার ব্যাপার। এটা তোমার কাছে না ভীষণভাবে ক্লিয়ার। মানে আজ যে মানুষটাকে তুমি জানছো যে তোমার একদম নিজের করে, সেই মানুষটা যে কেবলমাত্র তার নিজের জন্যই, মানে তাকে ওই নিজের জায়গাটাতে যে কেউ একটু কিছু বোঝাতে যায়, তাহলে সে যে কত বড় শত্রুই পরিণত হয়ে যায়, এটা তুমি বারবার দেখেছো, বারবার দেখেছো। এমনকি বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলার সময় তার
কোনো রকম বা বিভিন্ন রকম কুকীর্তি করার সময় তার কোনোভাবেই কোনো কিছু মুখে আটকায়নি, হাতে পায়ে আটকায়নি। এর থেকে বেশি আমি আর সোশ্যাল মিডিয়াতে বলতে পারছি না। হ্যাঁ, তবে এখানে হাত পা মানে হাত পায়ের অ্যাক্টিভিটি যথেষ্ট পরিমাণে আছে, যেখানে তুমি যথেষ্ট কষ্ট পেয়েছিলে যে এই রূপটাও দেখার ছিল, এই জিনিসটাও দেখার ছিল, এবং সেখান থেকে না কোথাও তুমি এতটাই শক্ত হয়ে গেছো যে আজকে যদি সেগুলো মনে পড়ে তোমারই মনে হয় তুমি এত বোকা কেন ছিলে যে এই মানুষটার এরকম করা সত্ত্বেও তুমি তার ওপরে ডিপেন্ড করে বসেছিলে। কেউ কেউ এখনও আছো, এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। তার মধ্যেও আমার কয়েকটা রাশি ভীষণভাবে আসছে, হতে পারে ওটা তুমি এই রাশির অন্তর্ভুক্ত বা তোমার পার্টনার হতেই পারে। সেটা হচ্ছে মকর, কুম্ভ, অ্যাকোয়ারিয়াস চলে গেল, আর এদিকে হচ্ছে কর্কট, এদিকে হচ্ছে মীন, এগুলো তো প্রবলভাবে। ওদিকে মীন রাশিটা ভীষণভাবে এরকমভাবেও পাচ্ছি যে কেউ কেউ আছে, বৃশ্চিক রাশি, কেউ কেউ আছে যে পেছন থেকে দাঁড়িয়ে ধুনো দিয়ে যাচ্ছে সম্পর্কটাকে আরও খারাপ করার জন্য। তুমি কি চেষ্টা করেছো সম্পর্কটাকে ঠিক করার, কিন্তু দায়টা তো শুধু তোমার একার নয়, দায়টা শুধু তোমার একার নয়, দায়টা সবার দায়। তুমি একা সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করবে, আর সে তার নিজের মতন মজা নেবে, সে তার নিজের মতন করে বাঁচবে, তারপরে সম্পর্কর ব্যাপারে কথা বলবে, আর সেটাও এমনভাবে কথা বলবে যেন সে কোনোদিনই ওই সম্পর্কের ব্যাপারে খারাপ কিছু ভুল কিছু করেনি। যা ভুল করা, যা খারাপ করা, সবটা তুমি করেছো। এরকম ধরনের ভাবনা ভাবে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে আর যাই হোক না কেন বিশ্বাসী এই তকমাটা তো কখনোই দেওয়া যায় না, বরং চরম অবিশ্বাসীর তকমাটা দিলে ভুল কিছু হয় না। কি নেই তার, মানে বিভিন্ন রকম অসভ্যতামির চরম সীমানায় সে অলরেডি পৌঁছে গেছে। তুমি কিন্তু সেভাবে তার পেছনে কখনো লাগতে যাওনি, জানো তো, মানে কি, তুমি তো জানবেই, তুমি কখনো তার পেছনে সেভাবে লাগতে যাওনি। তুমি সবসময় তাকে বরং বোঝাতে গেছো। একটা সময় পরে যখন তুমি বুঝলে যে সে একটা আস্ত বিষ, অজগর সাপ, আস্তিনের সাপ না কি যেন বলে সেটা, তখন তুমি সেই বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছো। সেই গুটিয়ে নেওয়ার চেষ্টাটা যদি কেউ মনে করে যে তার গালে থাপ্পড় পড়েছে, কারোর নিজের স্বাধীন হওয়ার একটা স্বপ্ন দেখা যদি সে মনে করে যে তার গালে থাপ্পড়, তো থাপ্পড়, কিছু করার নেই। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য এসছে, তার কাছে মরার জন্য নয়। মানে তার কাছে পরাধীন হয়ে থেকে, আরে তুমি তো কোনো কিছুই করো না, তুমি না বাইরে কারোর সঙ্গে মিশতে যাও, না বাইরের কোনো আমোদ প্রমোদের মধ্যে তুমি রয়েছো, কিন্তু সে কিন্তু সবই করছে। তুমি না সোশ্যাল মিডিয়ার মধ্যে সেভাবে খুব একটা ঢুকে থাকো, না ঢুকে থাকার সময় পাও, বাড়ির প্রত্যেকটা কাজ কর্ম সমস্ত কিছুর মধ্যে তুমি থাকো। সে বাড়িতে থেকেও বাড়ির নয় কখনো। পুজোটা কখন করে, নর্মাল পুজোটা পর্যন্ত কখন করে? আরে তার কাছে তো ফোনই জীবন, অথচ তোমার কাছে ফোন জীবন নয়, কারণ তুমি সমস্ত ঘর বাহির সব দিকগুলো সামলাতে সামলাতে তুমি ক্লান্ত। কারো কারো ক্ষেত্রে এরকমও আছে যে বাইরের মানে বাইরের সকাল দুপুর বিকেলটা দেখার পর্যন্ত সময় নেই। আমি কিন্তু এখানে শুধুমাত্র মহিলাদের কথা বলছি না, আমি এখানে সবারই কথা বলছি। এরকমও মানুষ রয়েছেন, এমনও মেল পার্সন রয়েছেন যাদের মানে সকাল থেকে রাত হয়ে যায় ঘরে আর বাইরে কাজকর্ম করতে করতে। বাইরে যাচ্ছেন আসছেন, চোখ মেলে দেখার সময় নেই। সময়টা কটা, বিকেল 4টে বাজে না ভোর 4টে বাজে? আমি কিন্তু এখানে কোনো মেল ফিমেল বিচারে কথা বলছি না, এখানে খুব হার্ড একটা লাইফের কথা বলছি। কারো কারো ক্ষেত্রে এটা যে পার্টনারই হবে এরকম নয়, কারো কারো ক্ষেত্রে কয়েকজন বন্ধু একসঙ্গে গ্রুপ করে কাজ করতো, এটাও পাচ্ছি।
বন্ধু বা বান্ধবী একসাথে গ্রুপ করে কাজ করতো এবং একসাথেই থাকা, একসাথেই খাওয়া, একসাথেই পড়া, একসাথেই শোয়া, এরকম ধরনের একটা গ্রুপ ছিল, যেখান থেকে দেখা গেল যে বাকি তিনজন কন্টিনিউ স্বার্থের জন্য, বা বাকি একজন বা দুজন কন্টিনিউ স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে গেছে, এবং যখন এই স্বার্থ তাদের আর পূর্ণ করার কিছু নেই তোমার থেকে বা আপনার থেকে, তখন তারা আপনার থেকে সরে গেছে। এখন তারা আপনার দিকে তাকিয়েও দেখতে চায় না। এবার মজাটা ছিল এটা যে আপনার দিকে তাকিয়েও দেখতে চায় না, কি ঘরে কি বাহিরে, আপনার দিকে তাকিয়ে দেখতে চায় না, কিন্তু আপনি যখন তাদেরকে নিজের লাইফ থেকে ডিসকার্ড করলেন, তখন ওরা সেটা সহ্য করতে পারছে না। কি অদ্ভুত না? তাদের কাছে তখন মনে হচ্ছে আপনি তো একটা বিষাক্ত পদার্থ, এই জন্যই ভাগ্যিস আপনাকে লাইফে এন্টারটেন করেনি। আরে এটাই তো ওরা বুঝতে চাইছে না, যে লাইফে এন্টারটেন করেনি বলে আজকে আপনি এরকম হতে বাধ্য হয়েছে। লাইফে যদি এন্টারটেন করতো তাহলে তো আজকে আপনি এরকম হতেন না। ওরা মানে মাকড়সার জাল বেঁধে যেমন একটা শিকারকে ধরে, ওরাও ঠিক আপনাকে সেইভাবে ফাঁসিয়ে রেখেছিল, বা আপনার পার্টনার সেভাবে আপনাকে ফাঁসিয়ে রেখেছিল বা রেখেছে, যেখান থেকে না আপনি এই সম্পর্ক থেকে মুক্ত হবার কোনো জায়গা পাবেন, না আপনি বেরোতে পারবেন। সবার চোখে বিষাক্ত পদার্থ হয়ে উঠছিলেন আপনি দিনের পর দিন, বা বিষাক্ত পদার্থ হয়ে উঠেছেন আপনি। চোখের জল ছাড়া আপনার কাছে আর কিছু ছিল না, কিন্তু এই চোখের জলই পরবর্তীকালে আপনার কাছে ভয়ঙ্কর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এখন এমন একটা জায়গা আমি পাচ্ছি আর কি, যারা আপনাকে এই চোখের জলগুলো দিয়েছিল, আজকে তাদের নাগালে আপনি আসা বড় কঠিন ব্যাপার হয়ে গেছে। তারা দূর থেকে হয়তো দেখছে, হয়তো আক্ষেপ করছে যে এই মানুষটার সঙ্গে কেন এরকম করলাম, আমার তো লাভ হতে পারতো, ইত্যাদি ইত্যাদি। এখন হয়তো আক্ষেপ করছে, কিন্তু এখন আর আক্ষেপ করে লাভ নেই। একটা সময় আপনি তার জীবনে থাকার জন্য রীতিমতো অনেক 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 পাথর ভেঙেছেন, অনেক কাজ করেছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক কাকুতি মিনতি করেছেন, কিন্তু আজকে পাশা উল্টে গেছে। আজকে পরিস্থিতি আপনাকে সেই শক্ত বানিয়ে দিয়েছে। আজকে সে কেন, তার মতন 10 জন এসে আপনার কাছে গিরগিরালেও না আপনি ক্ষমা করবেন না, আর এটাই উচিত। আরে মানুষের মানবিকতা ধর্ম থাকবে, কিন্তু মানুষের মনুষ্যত্বও থাকবে। তার থেকেও বড় কথা, মানুষের নিজের একটা আত্মসম্মান থাকবে। হ্যাঁ, আত্মসম্মান মানে সে স্বার্থপর হয়ে যাবে না, যেটা আপনি কখনোই হননি, কিন্তু মানে একটা সামান্য আত্মসম্মান প্রত্যেকটা মানুষের থাকবে, থাকতে বাধ্য। এখন সে যদি আপনার এই আত্মসম্মানকে নিয়ে খেলার চেষ্টা করে, সেটা তার বোকামি। সে যদি সেটা না করতো, আপনাকে তো সে অবশ্যই পেত, না পাওয়ার তো কিছু ছিল না। একটু আগেই বলছিলাম, নিজের সেলফকে দেখা ভুল নয়, বরং নিজের সেলফকে জলাঞ্জলি দিয়ে কারোর কাছে নিজেকে মানে শেষ করে দেওয়া, এটা বোকামি, যেটা আপনি করছিলেন। আরে দেখুন, আজকে আমি ফ্লেম নিয়ে রিডিং করছি এবং এখানেও ফ্লেমেরই এনার্জি এসছে। আপনি এবার সত্যি এই শিখার মতন জ্বলবেনই। আপনাকে এই শিখার মতন এবার জ্বলতেই হবে। তুমি যখন ওদেরকে ক্ষমা করে দিয়েছিলে না, মানে ওরা এই যে তোমাকে বিভিন্ন রকম বিষাক্ত বিষাক্ত কথা বলেছিল, বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথাবার্তা, নোংরা কথা, নোংরাভাবে কদর্য ইঙ্গিত দেওয়া, এই সমস্ত করে যখন বলেছিল, তুমি একটা সময় গিয়ে না এই রকম ধরনের কিছু বলেছিলে, যে তোমার মন বলেছিল বা তুমি বলেছিলে যে
তুমি বা তুই, তোদের মতন লোকেরা বা তোমাদের মতন লোকেরা কোনোদিন আমার মতন মানুষের মর্ম বুঝতে পারবে না। আজকেও অনেকের মনে এই কথাগুলো আছে। কাদের মনে আছে এই কথাগুলো লিখে জানাবে। আর হ্যাঁ, যদি কেউ আমার কাছ থেকে রিডিং করাতে চাও, পার্সোনাল রিডিং নিতে চাও, বা আকাশিক রিডিং নিতে চাও, বা বাস্তু সংক্রান্ত রিডিং নিতে চাও, এনিথিং, আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9062656579 বা 801735873935। এই নম্বর দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ আমাকে কল করবে না, আমার পক্ষে ফোন ধরা পসিবল হয় না। দেখো এখন ভিডিওগুলো করছি, ভিডিওটা করার পর তারপরে আমার নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো করে জব ধ্যানে বসে যাব। এর মাঝখানে না ফোন ধরাটা খুব সমস্যার। আর ফোন ধরলে পরে কিছুক্ষণ তো কথা বলতে হয়। একজনের সঙ্গে ফোন করলে পরে 5 মিনিটের মাথায় হ্যাঁ হ্যাঁ ফোন রাখো, এটা অভদ্রতা। তাই জন্য আমার পক্ষে ফোন ধরাটা খুব একটা পসিবল হয় না। প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি নিশ্চয়ই প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিই। হ্যাঁ, হয়তো অনেক সময় একটু দেরি হয়ে যায়, প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিই, প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিই। তো আমি মেসেজের রিপ্লাই অবশ্যই দেব, ঠিক আছে? যদিও এই মুহূর্তে মনে পড়লো যে একজন দিদি অনেক দিন আগে মেসেজ করেছিলেন এবং তার মেসেজের আমার রিপ্লাই এখনও অবধি দেওয়া হয়নি। ওই একজনই আছেন যার মেসেজের রিপ্লাই আমার দেওয়া হয়নি। সরি দিদি, আমি অবশ্যই দেব। অনেকটা নিচে চলে গেছে, আমার মনে পড়ে রোজই, কিন্তু আমি রোজ ভুলে যাই। ঠিক আছে, অবশ্য আপনার ভিডিও আমি অনেক দিন আগেই করে দিয়েছিলাম। লাস্ট আপনি 2-3টে মেসেজ করে রেখেছিলেন, যেগুলো আমার আর দেখে ওঠা হয়নি। অনেক দিন আগের ছিল, তখন আমি একটু সমস্যাতেও ছিলাম, আপনাকে বলেও ছিলাম যে আমার হয়তো কয়েকদিন মেসেজ দেখা হবে না। তো সেই সময়ের একজনের মেসেজ, ওই একজনেরই, তাও হয়ে গেল আজ থেকে প্রায় কয়েক মাস আগের। চলো, তো এই যে আপনি যে ক্ষমা করে দিয়েছিলেন, আপনি এটা ভেবে নিয়েছিলেন বা এখনো ভাবেন যে আপনাকে বোঝার মতন ক্ষমতা তার নেই, তার হবেও না, তাকে বলে লাভ কি? এই যে ছেড়ে দেওয়া, ইগনোরেন্স দেখানো, এটা সে সহ্য করতে পারেনি। সে উল্টে আপনাকে না বিভিন্নভাবে শাপমন্তর করা শুরু করে, এবং এই শাপমন্তরের জ্বালায় আপনার খারাপ কিছু হলো না। ওই যে শকুনের অভিশাপে গরু মরে না, এরকম ব্যাপারটা, যে আপনার ওই অভিশাপে তো কিছু হলোই না, বরং সোনায় সোহাগা বলে না, ওটা হলো। আপনি এমন কিছু অপশন পেয়ে গেলেন জীবনে বাঁচার জন্য, বা পেয়েছেন, সেটাকে আঁকড়ে ধরে আপনি এখন একটা শক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং ভবিষ্যৎ জীবনে আপনার আরও অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। আপনি হয়তো মানে এমন একটা জায়গায় হয়তো যেতে পারেন, মানে হয় না যেখানে পেছনে গার্ড থাকে, বডিগার্ড টাইপের, তো ওই রকম জায়গাও আপনি পৌঁছতে পারেন। হ্যাঁ, হতে পারে যে আপনার বডিগার্ড হিসেবে ওই দেহধারী কোনো বডিগার্ড নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর আপনার বডিগার্ড হিসেবেই থাকবেন। ডিভাইন আপনাকে অলরেডি প্রোটেক্ট করছেন, আপনি নিজেও বুঝতে পারছেন। তো এই ডিভাইন প্রোটেকশানেই আপনি থাকবেন আগামী দিনগুলো। আর ওদের হিংসাগুলো না, ওদের জন্য কি নিয়ে আসবে সে কথায় আমি আসছি না, কিন্তু আপনার জন্য উন্নতি নিয়ে আসবে, আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসবে, আপনার জন্য ভালো নিয়ে আসবে। যে জীবনটা আপনাকে কষ্ট দিয়েছে না, মিলিয়ে নেবেন আমার কথা। একদিন ওই কষ্টদায়ক জীবনকে আপনার মনে হবে খুব ভালো হয়েছে এটা হয়ে, সেদিন আপনার জীবনে আরও অন্য কেউ থাকবে, সেদিন আপনার জীবনে আরও অন্য কিছু থাকবে, যেটা আপনাকে আপনি হিসেবে চিনতে অনেক বেশি হেল্প করবে। আরে এই জীবনে তো আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, আপনার নিজের টাকা পয়সার দ্বারা ওই লাইফটাকে চালান বা যাই করুন না কেন। কেউ আছেন এরকম যে অফিসেও প্রচণ্ড পরিশ্রম করছেন, বাড়িতে এসে বাড়ি প্রত্যেকটা কাজ সামলাচ্ছেন, বাচ্চা সবাইকে সামলাচ্ছেন, অথচ সেরকমভাবে খুব একটা সমাদর পাচ্ছেন না। সেই আপনি কাজের জায়গায়, পার্টনারের কাছে, বিভিন্ন মানুষের কাছে সমাদর পাবেন। সেই সময় আপনি বুঝতে পারবেন আগের জীবনটা আপনার ছেড়ে চলে আসাটা কতটা ঠিক হয়েছিল। খুব সত্যি কথা বলবো, আপনার জীবনটা না কোনোভাবে ওই
ফিল্ম আর্টিস্টদের যে একটা বলে না, মানে সেলিব্রিটিদের জীবন, যে ছোটোবেলা থেকে এইরকম স্ট্রাগল ফেস গেছে, এরকম ফেস গেছে, তারপরে একটা সময় এসে একদম একটা হাইফাই ব্যাপার হয়েছে। আমি না কোথাও আপনার জীবনটাকে ঠিক ওই রকম একটা জীবনের সঙ্গে কম্প্যারিজনে দেখতে পাচ্ছি। মানে আপনার জীবনে এই যে এখন স্ট্রাগল পিরিয়ড চলছে বা চলেছে, যেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে শুরু করেছেন বা ঘুরে দাঁড়াচ্ছেন, এই স্ট্রাগল পেসটা পেরিয়ে যখন আপনি ওই জায়গাটাতে, ওই হাইটটাতে, ওই উচ্চতাটাতে উঠবেন না, তখনও আপনার এই যে সেলিব্রিটিদের মতন ওই জায়গাগুলো আসবে, তখন আপনিও কাউকে বলতে পারবেন যে একদিন আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে এবং আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে। আজকে আমি যদি চাই, আমার কাছে মহাদেব এমন সুযোগ দিয়েছেন যে, বা জীবনটাতে, হ্যাঁ এতদিন ধরে জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা দেখাচ্ছেনও কিছু ক্ষেত্রে হয়তো, বা আপনাদের ঝড় ঝঞ্ঝাগুলো যখন নিজের করে লড়ার জন্য এগিয়ে যাই, তখনও ঝড় ঝঞ্ঝা প্রচুর দেখি। বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল করার সময় বা কারোর অর্থনৈতিক অবস্টাকেল কাটানোর সময় অবশ্যই অনেক ঝড়ঝঞ্ঝা দেখি, কিন্তু এই ঝড়ঝঞ্ঝাগুলো না আমাকে কোথাও একটা জায়গা করে দেয় যেখানে হয়তো আমি বলতে পারবো যে একটা দিন আমি ওই জায়গায় ছিলাম, আজকে আমি এই জায়গায় আছি। আপনার জন্য না আমি ঠিক ওরকম একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি আপনার লাইফটাকে না ডেসক্রাইব করার মতন জায়গায় যাচ্ছেন, পুরো ডেসক্রাইব করার জন্য। দেখেছেন, একদম স্থির হয়ে চলছে। আর এটা দেখুন, দুটোতে একই জিনিসের মোমবাতি, আর দুটোকেই আমি আজকেই ওপেন করেছি। আপনি এইভাবেই জ্বলবেন, জ্বলছেন, জ্বলবেন, আর যত এরা জ্বলবে, মনে মনে জ্বলবে, তত আপনার জ্যোতি বাড়বে। এরা আপনাকে অনেক করেছে, অনেক হেও তো করেছে, ছাড়ুন, সাপ মন্ত্র প্রচুর করেছে, তোর এই হবে, তোর ওই হবে, তুই এইভাবে মরবি, এইভাবে এই হবে। করেনি এগুলো? কোথাও না আপনার এখনো চেষ্টা করছে, এখনো তন্ত্র মন্ত্র যন্ত্র করে আপনাকে বিধ্বস্ত করার চেষ্টা তারা এখনো করছে বিভিন্নভাবে। ওরা না এখনো ঠিক এটাই করে রেখেছে যে কোনোভাবে হোক যাতে আপনাকে ভেঙে ফেলা যায়। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ দেখুন, যত ওরা আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে, ততই আপনি একটা স্টেপ করে জীবনের স্টেবিলিটির দিকে, মানসিক স্টেবিলিটির দিকে এগিয়ে যাবেন এবং যাচ্ছেন 100%। কিচ্ছু হবে না ওদের দ্বারা, কিচ্ছু না। হ্যাঁ, আপনার কয়েকটা দিন নষ্ট করেছে, সেটা প্রারব্ধ ফলও ছিল, যেটাও কেটে গেছে, কারণ আপনি স্পিরিচুয়ালি অনেকটা অ্যাওয়েকেন হয়েছেন, মেন্টালি অনেকটা অ্যাওয়েকেন হয়েছেন, আপনার ইনটিউশন পাওয়ার যথেষ্ট বেড়েছে। তো আপনার প্রারব্ধটা কাটার দরকার ছিল, সেজন্যই এর মতন মানুষের দ্বারা আপনি ভুগেছেন। আমি আবারও বলছি, আপনি মেল পার্সন হতে পারেন, আপনি ফিমেল পার্সন হতে পারেন। এখানে শুনতে লাগতে পারে যে ফিমেল পার্সনের জন্য বলছি, না, এখানে মেল পার্সনের জন্য বলছি। যে মেল পার্সন এইভাবে ভুগছেন, সেই পুরুষ মানুষটাই বুঝতে পারবেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি। এখানে আছেন সেই পার্সন। আপনি এখনও প্রচণ্ডভাবে চেষ্টা করে চলেছেন নিজেকে দাঁড় করানো। যে ক্ষতবিক্ষত আপনি হয়েছেন, সেই ক্ষতবিক্ষত জায়গা থেকে বেরিয়ে একটা স্টাবর্ন পরিবেশ পাওয়ার আপনি চেষ্টা করছেন এবং আপনি সফল হবেনই, হতেই হবে, ডেফিনিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি কেউ রিডিং নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।